আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট। ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আগামী জুনে আইএমএফের ঋণের অর্থ ছাড়ে আশাবাদী তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে বলে মনে করেন আইএমএফ। তাদের চতুর্থ এবং পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা দরকার সবই করছে সরকার। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন things are stable, things are moving to the right direction, কিন্তু এই রিভিউ করার আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দেন। মামলার বিবরণীতে বলা হয়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করে। এতে প্রতারিত হয়ে মাজাহিদ হাসান ফাহিম নামে এক ক্রেতা 2024 সালের জানুয়ারিতে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আগামী জুন মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সাইমা হক বিদিশার হাতে স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত নির্বাচন না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। প্রভিসি সাইমা হক বিদিশা বলেন, ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের 8 বিভাগে স্পোর্টস হাব করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেখানে খেলাধুলার অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব 17 নারী ও পুরুষ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ শেষে একথা বলেন তিনি। এছাড়া আগামী 1 মাসের মধ্যে জাতীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। এর আগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সচিবালয় থেকে শুরু হয়ে র্যালিটি 0 পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ক্রীড়া পরিষদে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে। আমরা স্পোর্টসকে বিকেন্দ্রীকরণ করতে চাই। সেই জায়গা থেকে শুধু ঢাকায় একটি সেন্ট্রাল স্পোর্টস ভিলেজ না করে প্রতিটি বিভাগে একটা যদি স্পোর্টস ফ্যাসিলিটি থাকে, তাহলে আমরা মনে করি যে সারা দেশে এই স্পোর্টসের অংশগ্রহণটা আরও বেশি বৃদ্ধি পাবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।